নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমি তোমাদের সামনে যে চাকরিটার ব্যাপারে আলোচনা করব সেটি হলো এসবিআই টেলিকলিং। দেখেছো অথবা তোমরা যাই দেখে থাকো না কেন, তোমরা সামনে যেগুলো দেখে এসছো সেটার ব্যাপারে আলোচনা করবো। কিন্তু তার আগে আমি একটুখানি অন্য সাজেশন চাই। আমি আমার জব রিলেটেড সাজেশন চাইছি না, তোমাদের কাছ থেকে একটা বেসিক সাজেশন চাইছি। যদি কেউ পুছে থাকো, তাহলে আমার বাড়িতে দুটো অ্যাকোরিয়াম আছে, তো আমার একটা অ্যাকোরিয়ামে ক্রোকোডাইল আছে, তো ক্রোকোডাইলের সাথে অন্য কি মাছ সেট খায়, এটা একটু আমাকে কমেন্টে সাজেস্ট করে জানিও। তো যাই হোক, আজকে আমরা যে এসবিআই টেলিকলিং এর কাজ বলছি, প্রথম কথা দেখো, তোমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে। অনেকে বলছো, নিচে কমেন্ট করেছো যে দাদা এখানে তোমার ভিডিও দেখছি কিন্তু আমি চাকরি পাচ্ছি না। দেখো, আমার ভিডিও দেখলেই যে তোমরা চাকরি পাবে এরকম কোনো কথা নেই। ইন্টারভিউ তো পাস করতে হয়। যেমন বাজার কলকাতায় অতজন মানে সবকটা যতজন গেছিল সবার তো আর পাস করা সম্ভব নয়। তাদের মধ্যে থেকে মাত্র 4 জন সিলেকশন হয়েছে। তো ঠিক আছে, বাজার কলকাতার সেকেন্ড ইন্টারভিউ মানে কালকে, তো সেটাতেও আই থিঙ্ক অনেকে সিলেকশন হবে। তো মুথুট ফাইন্যান্সেও কিন্তু এরকমই ঠিক ব্যাপার ছিল। তো এরকমই তোমরা আজকে যে এসবিআই এর ক্ষেত্রে আমি বলবো যে দেখো, তোমরা ভিডিওটা ভালো করে বুঝবে, এখানে তোমাদের কাজটা কি করতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। ঠিক আছে, তোমরা থাম্বনেলে অলরেডি অনেক কিছু দেখে এসছো। আমি থাম্বনেলে মোটামুটি বেশিরভাগটা লিখে দিয়েছি। একটা কথা হয়তো লেখা হয়নি, সেটা হলো ফ্রেশাররা এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ, এটা আমার লিখতে ভুলে গেছি, কারণ আমি ওটা লিখতে ভুলে গেছি। তার আমি নিচে তোমার টাইটেলে কিন্তু আমি অবশ্যই দিয়ে দিচ্ছি। তো তোমরা এত কিছু দেখেই কিন্তু এসছো। কিন্তু এখানে তোমাদের যে ব্যাক অফিস, এবার তোমাদেরকে বলে রাখি ভিডিওর প্রথম কথা দেখো, এখানে এসবিআই যে চাকরি আছে, প্রথম কথা হলো এসবিআই ব্যাংকে চাকরি দেওয়ার মতো আমি কেউ নই। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে যে চাকরিটা দেবো সেটি হলো জিনিয়াস কনসালটেন্টের পক্ষ থেকে এসবিআই এর টেলিকলিং এর জব। এবার তোমরা অনেকে বলবে দাদা এটা তো তাহলে চিটিংবাজি হলো, তুমি থাম্বনেলে লিখছো ব্যাক অফিস কিন্তু তুমি ভিডিওতে বলছো টেলিকলিং। যদি কখনো তোমরা যদি ভালো করে ভাবো তাহলে দেখবে টেলিকলিংটাও কিন্তু অফিসে বসেই হয়, রাস্তায় বসে হয় না, বা তোমার বাড়িতে বসে হয় না। তো অফিসে বসে করলে কিন্তু সেটা অফিস জবই হয়ে থাকে। তো তেমনি আমি সেজন্য এটাকে ব্যাক অফিস জব বলেছি। ঠিক আছে, বা আমি অফিস জবও বলতে পারতাম, বাট এটা ব্যাক অফিস জব আমি ওই জন্যই বলেছি। তো আই থিঙ্ক এটুকুনি ক্লিয়ার হয়ে গেছে যে আমাদেরকে ব্যাংকে কাজ করতে হবে না, ব্যাংকে কোনো সরকারি জব নয়। এই ডাউটটা সবার থাকে, সেজন্য আমি এই ডাউটটা আগে ক্লিয়ার করে দিলাম। এবং এখানে তোমাদের সানডে কিন্তু ফিক্সড ছুটি আছে, মানে প্রতি রবিবার তোমরা সাধারণ মতো ছুটি পাবে। তো যারা প্রতি রবিবার মানে যাদের রবিবার ছুটির দরকার হয়, যাদের প্রতি রবিবার ছুটির দরকার হয়, তারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারো। কিন্তু দেখো, একটা তোমাদেরকে কথা বলে রাখি, এখানে তোমাদের যেহেতু ব্যাংকিং জব, মানে ব্যাংকিং যে হলিডেজ এগুলো থাকবে কিনা সেগুলো কিন্তু আমি জানি না। মানে বিভিন্ন রকম ন্যাশনাল হলিডে থাকে কিনা, এইগুলো থাকবে কিনা আমি জানি না। কারণ এটা তোমাদের কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট চাকরি নয়। এসবিআই গভর্নমেন্ট ব্যাংক তো কোনো গভর্নমেন্ট চাকরি নয়। এটা কিন্তু জিনিয়াস কনসাল্টের পক্ষ থেকে, রঞ্জন স্যারের পক্ষ থেকে তোমাদের এই চাকরিটা প্রোভাইড করা হচ্ছে। এখানে তোমাদের 32 বছর পর্যন্ত ম্যাক্স বয়স সীমা আছে। তো এবার বয়স সীমায় চলে আসি। এখানে তোমাদের বয়স সীমা কত আছে? এখানে তোমাদের বয়স সীমা কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে 20 থেকে 32 বছর পর্যন্ত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো 32 বছরের ঊর্ধ্বে যদি কেউ আমার ভিডিও দেখে থাকছেন 35, 36, আপনাদের যতই আপনাদের এক্সপিরিয়েন্স থাকুক না কেন, আপনারা কিন্তু এই চাকরির জন্য এলিজেবল নয়। ঠিক আছে, এবার চলে আসবে এখানে লোকেশন কি আছে। ঠিক আছে, লোকেশনটা হলো সব থেকে বড় একটা জিনিস। এখানে তোমাদের দেখো, তোমাদের যেহেতু ব্যাক অফিস জব, তোমরা বুঝে গেছো নিজেদের এলাকায় কাজ নয়। এখানে যেহেতু আমি যেহেতু ভিডিওর প্রথমে টেলিকলিং জব বলে দিয়েছি, এখানে তোমাদের আসতে হবে কলকাতা সল্টলেক সেক্টর 5-এ। ঠিক আছে, এখানে তোমাদের কোথায় আসতে হবে? কলকাতা সল্টলেক সেক্টর 5-এ। এবার দেখো, কলকাতা সল্টলেক সেক্টর 5, যারা হুগলির দিক থেকে আসছে তাদেরও এখন খুবই সুবিধা, গঙ্গা বেরোলে সেক্টর 5। এবং যারা অন্যান্য দিক থেকে আসছে, সাউথের দিক থেকে আসছে, যারা নর্থের দিক থেকে মানে আমাদের লাইন দিয়ে যাচ্ছ, আমার বাড়ির লাইন দিয়ে যাচ্ছ, নদিয়া বা এখানে নৈহাটি বা হালিশহর এইসব সাইড দিয়ে কিন্তু সেক্টর 5 কিন্তু খুবই সুবিধাজনক জায়গা। তো যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। আর আমি একটা কথা বলি, তোমাদের এখানে ফিক্স স্যালারি দেওয়া হচ্ছে। তো সেক্টর 5-এ গেলে তোমাদের যদি এই চাকরিটা পছন্দ নয়, এই চাকরিটা 1 মাস করো, তারপরে তোমরা যদি সেক্টর 5-এ একবার যদি ঢুকে যাও না, তোমরা আস্তে আস্তে বিভিন্ন কোম্পানির লোকেদের সাথে পরিচয় হবে এবং তোমরা নিজেরা কিন্তু চাকরি খুঁজে নিতে পারবে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে চাকরি করিয়ে দিই না, আমি শুধু তোমাদেরকে চাকরির খবর বা একটা চাকরির জায়গায় পৌঁছে দিই যেখানে ইন্টারভিউ হবে। এবার তোমরা একটু সচেতন থেকে তোমরা ভালোভাবে বুদ্ধি নিয়ে আবেদন করবে, বা তোমরা যেটা কমফোর্টেবল তোমরা পুরোটা শুনে কিন্তু তারপরে তোমরা আবেদন করবে, বা তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নিয়ে যদি তোমাদের সুইটেবল হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। ঠিক আছে, বলে রাখি তোমাদের এই এসবিআই চাকরিটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা চার্জেস নেওয়া হবে না।
ব্যাংকের নামে বিভিন্ন রকম ফ্রড হয়ে থাকে, বিশেষ করে পিএনবির নামে বিভিন্ন রকম ফ্রড হয়, বন্ধনের নামে বিভিন্ন রকম ফ্রড হয়, ইউকো ইএস এর নামে ফ্রড হয়। তো এসবিআই নামে হয় বলছি না, কিন্তু খুব কম হয়। তবু ব্যাংকের নামে যদি কেউ টাকা চায় এবং এয়ারপোর্টের নামে যদি কেউ টাকা চায়, এইসব জায়গায় কিন্তু টাকা কখনো লাগে না, তো টাকা দেবে না, ঠিক আছে। এবং কোনো রকম কোনো মেডিকেল এবং এখানে কিন্তু কোনো রকম কোনো ট্রেনিং চার্জও কিন্তু নেই, ঠিক আছে। তো তোমরা নিশ্চিন্তে এখানে যেতে পারো, টোটালি কিন্তু ফ্রি প্লেসমেন্ট, ঠিক আছে। চাকরির জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না। এবার আমি চলে আসি তোমাদের এখানে রেসপন্সিবিলিটি নয়, তোমাদের এখানে কাজ কি করতে হবে সেটাই তোমাদের এখানে বলা হয়েছে। বাট কাজ বলার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এখানে কি কি লাগবে, মানে তোমাদের কি কি থাকলে তোমরা এখানে কাজটা ভালো করে করতে পারবে। বেসিক নলেজ অফ কম্পিউটার, বেসিক নলেজ আশা করবো সবার থাকে, তো বেসিক নলেজ থাকতে হবে। তার সাথে তোমাদের এখানে গুড কমিউনিকেশন স্কিল তোমাদের এখানে আবশ্যিক থাকা জরুরি। গুড কমিউনিকেশন স্কিল মানে শুধু ফ্লুয়েন্ট ইংলিশ নয়, সবকিছুই ভালোভাবে কথা বলাকেও গুড কমিউনিকেশন স্কিল বলা হয়। নলেজ অফ টেলিসেলস কি জিনিস, টেলিসেলসে কি করতে হয়, এই বৃত্তান্ত কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। তার সাথে তোমাদের নলেজ অফ ক্রেডিট কার্ড, ঠিক আছে, ক্রেডিট কার্ডের ওপর তোমাদের নলেজ থাকা দরকার। এবার তোমাদেরকে বলে রাখি ব্যাক অফিসে বসে কি কাজ করতে হবে, তারপরে আমি স্যালারি এবং কোয়ালিফিকেশনে আসছি, কারণ তোমাদের সমস্ত কিছু শোনা পড়েছে না, পরে এগুলোতে এগোবো। তো তোমাদের এখানে বেসিক কাজ করতে হবে। দেখো এখানে তোমাদের প্রথমে ধরে রাখতে হবে তোমরা কিন্তু এখানে ফিক্স স্যালারি পাচ্ছ। কত স্যালারি পাচ্ছ সেটা আমি ডিটেলসে আলোচনা করছি, এবং তার সাথে তোমরা কি বেনিফিট পাচ্ছ তার আগে বলে রাখি, তোমরা এখানে ফিক্স স্যালারি পাচ্ছ, ঠিক আছে। মানে তোমরা টার্গেট পূরণ করো ছাই না করো, তোমাদের এখানে স্যালারি আছে। কাজ শোনার আগে একটুখানি জেনে নাও টার্গেট এখানে আছে, বাট কত করে টার্গেট আছে সেটা আমি স্যারের কাছ থেকে প্রপার জেনে নিয়েছি। এখানে স্যার বলেছে দিনে একটা করে টার্গেট আছে, বাট আমি তোমাদেরকে বলে রাখি, কারণ এই ভিডিওটা আমি আগে ছেড়েছি, আজকে না হোক 1 বছর আগে ছেড়েছি। এখানে তোমাদের মাসে হয়তো 10টা বা 15টা টার্গেট দেওয়া হয়, ঠিক আছে। বাট এখানে ফিক্স স্যালারি থাকে, তোমরা প্রথম 2-3 মাস হয়তো ফিক্স স্যালারি পাবে। তারপরেও যদি তোমরা কাজ না করতে পারো, কাজ করতে পারে অনেকেই পারে, যদি তোমরা কাজ না করতে পারো, যদি তোমরা প্রেশার যদি সহ্য না করতে পারো, তাহলে তোমরা আস্তে আস্তে অন্য লাইনে চলে যাও, ঠিক আছে। তোমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে থাকবে। তোমাদের এখানে বেশিরভাগ বিভিন্ন রকম এসবিআই ক্রস প্রোডাক্ট সেলস অথবা ক্রেডিট কার্ড সেলস, এগুলো তোমাদের করতে হবে। এবার তোমরা বলবে যে আমরা কি করে মানে ফোন করে করবো। হ্যাঁ, তোমাদের হয়তো একটা ডাটা দিয়ে দেওয়া হবে, তোমাদের সেই ডাটা ধরে ধরে তোমাদেরকে কল করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। যেমন আমরা টেলিকলিং, যেমন আমরা বিভিন্ন সিনেমায় দেখি, ওরকমই কিন্তু কাজটা হয়, বাট সিনেমার মতো অত সহজ হয় না, এখানে খাটনি আছে। এবার এখানে ডিউটি টাইম হলো সকালবেলা 10টা থেকে 8টা পর্যন্ত, মানে ব্যাংকে 7টা পর্যন্ত হয়, এখানে 8টা পর্যন্ত 1 ঘন্টা বেশি। হ্যাঁ, কারণ এখানে টিফিন টাইমটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু টিফিন টাইম নিয়ে 10টা থেকে 8টা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে ডিউটি। ওকে, বয়স সীমা ক্লিয়ার হয়ে গেছে, ডিউটি টাইম ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সে। দেখো এখানে ফ্রেশার আবেদন করতে পারবে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, ঠিক আছে। আর যদি তোমরা ফ্রেশার যদি 30 বছরের ঊর্ধ্ব হয়ে থাকো, আবেদন করো না, কারণ স্যার একটা প্রথমেই ভেবে নেবে যে 30 বছর তুমি কেন বেকার বসে আছো, আবেদন কেন করো, ঠিক আছে। আর তোমাদের এখানে বলে রাখি, ফ্রেশার যদি তোমরা খুব ভালো ক্যান্ডিডেট হয়ে থাকে, যদি তোমাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে, তাহলে তোমরা আবেদন করো। আর নয়তো তোমাদের এখানে মিনিমাম 6 মান্থ টেলিসেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারো, তাদের স্যালারি অবভিয়াসলি হবে মানে আপ হবে। এবং এইচএস পাস থাকলে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, মিনিমাম 6 মান্থ এবং 1 ইয়ারের। এবার চলে আসি সমস্ত কিছু শোনা হয়ে গেলে তোমাদের এখানে ফোন নাম্বার এবং এখানে তোমাদের স্যালারি হলো এখানে 13,000 টাকা থেকে 20,000 টাকা। ফ্রেশাররা 13,000 12,000 বেশি এক্সপেক্ট করো না, বাট এক্সপিরিয়েন্সরা 20,000 টাকা এক্সপেক্ট করতে পারো, যদি 1 ইয়ার মানে 1.5 বছরের এক্সপিরিয়েন্স থাকে। তার সাথে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে PAPSI এবং হিউজ ইনসেন্টিভ। আচ্ছা, তোমাদের আরো একটা কথা বলে রাখি, তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের স্যালারি কিন্তু নির্ভর করছে। এবার এখানে স্যারের নাম্বার হলো 9038587062। আমি আবার বলছি 9038587062। এই নাম্বারে তোমরা স্যারকে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, যেহেতু রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা কেউ স্যারকে ফোন করো না, আমি ভিডিও আটে সাচ্ছি 8:30 বা 9:15টার সময়। তো তোমরা প্লিজ স্যারকে কেউ কল করো না, তোমরা স্যারকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করে দিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি ভালো শেয়ার করে দিও। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।